নতুন কারিকুলাম বাতিলের বিষয়ে যে মানববন্ধন আগামী 3 দিন ধরে চলছে, সেই নতুন কারিকুলাম বাতিলের মানববন্ধন সম্পর্কে মুখ খুললেন বর্তমান নতুন প্রধানমন্ত্রী। তো আমাদের এখানে যদি তুমি খেয়াল করো, এটা কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসের একটি নিউজে বলা হয়েছিল যে কারিকুলাম বাতিলের মানববন্ধন থেকে 7 দাবি অভিভাবকদের, মানে 7টা দাবি রয়েছে অভিভাবকদের। প্রকাশ হয়েছিল তোমার গত 11 আগস্ট 2024 সালে 1:34। দেখো, দেশে যখন সরকার পতন হয়েছে তখন বর্তমান সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় ছিল কিন্তু তোমাদের শিক্ষা, এবং এই বিষয়ে মানববন্ধন এবং নতুন কারিকুলাম বাতিল, এই বিষয়ে কিন্তু অনেক দিন ধরেই অনেক সমস্যা চলে আসছে, এবং তোমাদের নতুন কারিকুলাম বাতিল হবে এই বিষয়ে কিন্তু আগামী বছর হওয়ার কথা ছিল সবারই অনুমান। কিন্তু আগামী 3 দিন ধরে তোমাদের শিক্ষক এবং অভিভাবকরা কিন্তু এই মানববন্ধন গঠন করেছে। তারা 7টা দাবি জানিয়েছে। আপাতত কিছুক্ষণ সময়ের জন্য শিক্ষামন্ত্রী চুপ করে থাকলেও তিনি আর চুপ করে থাকলেন না, অবশেষে তিনি মুখ খুলেই ফেললেন। তো তিনি কি বললেন এবং আমাদের এই যে অভিভাবকদের 7টি কি দাবি রয়েছে, চলো একটু জেনে নিই, এবং তারপরে আমরা জানবো যে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী তিনিই বা কি বললেন। কারিকুলাম বাতিলের দাবিতে জানিয়ে আবারও মাঠে নেমেছেন অভিভাবকরা, ঠিক আছে, যেটা আমরা বললাম। রোববার 11 আগস্ট বেলা 11টার দিকে রাজধানী মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ তোমাদের এনসিটিভির কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় তারা 7 দফা দাবি জানান। এখানেও কিন্তু তারা 7 দফা দাবি জানিয়েছেন, এবং আমরা যদি একটু দেখে নিই যে তাদের এই 7 দফা দাবিটা কি এবং সে বিষয়ে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কি বলেছেন, চলো একটু দেখে নেওয়া যাক। অভিভাবকদের যে 7 দফা দাবি ছিল, সেই দাবিগুলো হলো: অবিলম্বে কারিকুলাম 2021 সম্পূর্ণ বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে পরবর্তী কারিকুলাম এবং মূল্যায়ন, অর্থাৎ দেখো আমাদের কিন্তু 2021 সাল থেকে এই নতুন কারিকুলামটা গঠন হওয়ার কথা ছিল, এবং সেটা কিন্তু 21 সালে পাস হয়েছে, এবং আমাদের বিগত 2 বছর ধরে এই কারিকুলামটা চলছে। সেই বিষয়ে বলা হয়েছে যে 2021-এ সম্পূর্ণ কারিকুলামকে বাতিল করতে হবে এবং অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসাবে পূর্ববর্তী কারিকুলাম এবং মূল্যায়ন পদ্ধতি ফিরে যেতে হবে, ঠিক আছে। মানে তোমাদের পূর্বে যেই কারিকুলামটা ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন হিসাবে সেখানেই কিন্তু চলে যাবে, মানে এখনই তোমাদের কারিকুলাম কিন্তু চেঞ্জ করতে বলা হচ্ছে, মানে 2024 সালেই তোমাদের কারিকুলাম পরিবর্তন করার জন্য তোমাদের অভিভাবকরা কিন্তু মাঠে নেমেছেন। তো তোমরা যদি দ্বিতীয় দফায় দেখো, এখানে স্পষ্ট লেখা রয়েছে প্রাথমিক স্তরে 4র্থ এবং 5ম শ্রেণীর পাঠ্যপুস্তক এখনো প্রমিত হয়নি, মানে তোমাদের প্রাথমিক স্তর বা 5ম শ্রেণী পর্যন্ত যে স্তরগুলো রয়েছে সেখানে কিন্তু 4র্থ এবং 5ম শ্রেণীতে কোনো পরিবর্তন হয় নাই, তাই সেগুলো 1ম, 2য় এবং 3য় শ্রেণীর পাঠ্যপুস্তকের সঙ্গে ধারাবাহিকতা রেখে শিক্ষানীতিতে উল্লেখিত তোমার সক্রিয় শিখন পদ্ধতি অনুযায়ী নির্মাণ করতে হবে, অভিভাবকদের শিখন পদ্ধতি অনুযায়ী নয়। 3 নম্বর দাবিতে বলা হয়েছে, যেহেতু শিক্ষা বয়সে অর্ধেকের বেশি অতিক্রম হয়ে গেছে, তাই 6ষ্ঠ, 7ম এবং 8ম শ্রেণীর বর্তমান কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তক বইগুলো 2024 সালের পর্যন্ত চলবে, মানে এই সাল পর্যন্ত তোমাদের কোন শ্রেণী যদি খেয়াল করো, ঠিক আছে, এই 3টা শ্রেণী কিন্তু এখন পর্যন্ত মানে 2024 সাল পর্যন্ত রাখতে বলতেছে, কিন্তু 9ম শ্রেণীর কারিকুলাম কিন্তু পরিবর্তন করতে বলছে। কিন্তু এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে, ঠিক আছে, এসএসসির কথা মাথায় রেখে পরবর্তী কারিকুলাম অনুযায়ী প্রমিত পাঠ্যপুস্তকগুলো এই মাসের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের মধ্যে মুদ্রায়ন করে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে, মানে তোমাদের এই মাসের মধ্যে তোমাদের অভিভাবকরা চায় যেহেতু এসএসসি পরীক্ষা দিবা তোমরা, এই মাসের মধ্যেই যেন তোমাদের নতুন যে পুরাতন যে বইটা ছিল, মানে তোমাদের 10ম শ্রেণীতে যে ভাই বোন যে বইটা পড়তেছে সেই বইটা যেন তোমাদের মুদ্রায়ন করা দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু অভিভাবকরা বলতেছে। তোমরা যদি একটু নিচে খেয়াল করো যে 4 নম্বর দফাতে তারা কি বলতেছে, সেক্ষেত্রে দেখো বিগত কারিকুলাম অনুযায়ী প্রমিত মাধ্যমিক স্তরের সব পাঠ্যপুস্তক অবিলম্বে এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করতে হবে, ঠিক আছে, মানে তোমাদের আগের যেই কারিকুলামটা ছিল সেই কারিকুলামটি কিন্তু এনসিটিভি আপলোড করতে হবে সেই বলা হয়েছে, যেটা অলরেডি ওখানে আপলোড করা আছেই বলে আমার মনে হয়। কোনো স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবক নিজ দায়িত্বে 6ষ্ঠ, 7ম অথবা 8ম শ্রেণীর পুরাতন পাঠ্যপুস্তক ব্যবহার করলে ও মূল্যায়ন করলে তাকে বাধা দেওয়া যাবে না, মানে তোমাদের পুরাতন বই যদি পড়ে দেয়, মানে তোমরা যদি পড়ো বা তোমার স্যাররা যদি পড়ায় সেক্ষেত্রে তাকে কোনো বাধা দেওয়া যাবে না। এটা কিন্তু ছিল 4 নম্বর দফা। এবং 5 নম্বর দফায় বলা হয়েছে, দেখো কি
পঞ্চম শ্রেণীর ও অষ্টম শ্রেণীর তোমার বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করতে হবে এবং বৃত্তির পরিমাণ স্কুল বেতনের সঙ্গে সংঘর্ষ রেখে বৃদ্ধি করতে হবে। মানে তোমাদের অষ্টম শ্রেণী আর তোমাদের পঞ্চম শ্রেণীতে কিন্তু একটা বৃত্তি পাইতো, প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু বৃত্তি পেত, সেই শিক্ষার্থীদের বৃত্তিটা আবার যেন চালু করা হয় এবং যেন একটু বৃদ্ধি করা হয় সেই বিষয়ে কিন্তু তারা বলা হয়েছে। এবং আমরা যদি 6 নম্বর দাবির দিকে যাই, 6 নম্বর দাবিতে বলা হয়েছে নতুন শিক্ষা নীতি প্রণীত না হওয়া পর্যন্ত পরিমার্জনা ব্যতীত নতুন করে কোনো কারিকুলাম বা পাঠ্যপুস্তক প্রণয়ন করা যাবে না। মানে নতুন কারিকুলামের যে পাঠ্যপুস্তক রয়েছে সেটা কোনোভাবেই আর নতুনভাবে মুদ্রণ করা যাবে না, সেই বিষয়ে আসলে এখানে বলা হয়েছে। এবং 7 নম্বর এবং সর্বশেষ তাদের দাবি ছিল যারা আমাদের সন্তানের শিক্ষা জীবন এবং জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই বিষয়ে কিন্তু এদিকে আজকের মানববন্ধন থেকে আগস্ট মাসে নতুন কারিকুলাম বাতিলের ঘোষণা সহ বেশ কিছু দাবি তুলে ধরেন অভিভাবকরা। পাশাপাশি দুটি কর্মসূচি ঘোষণা করা হয়, সেগুলো হলো দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও সমাবেশ এবং শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং সমানের সকলকে নতুন কারিকুলামের বিষয়ে একটি দাবি ও রূপরেখা অন্তর্বর্তী সরকারের উপর শিক্ষা উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়। মানে তোমাদের বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছে বা যারা শিক্ষার অধীনে রয়েছে উপদেষ্টা, তাদেরকে কিন্তু বলা হয়েছে যে এই কারিকুলামকে অবশ্যই বিশেষ করে 9কে টার্গেট করা হয়েছে, 9-এর বই যেন এখনই চেঞ্জ করে দেওয়া হয় এবং আগস্ট মাসের মধ্যে যেন চেঞ্জ করা হয়। এবং এখানে কিন্তু আরও বিশেষভাবে বলা হয়েছে যে তোমাদের যেই 6 থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে তারা চাইলে নতুন কারিকুলাম পড়তে পারো, কিন্তু যদি কেউ পুরাতন কারিকুলাম নেট থেকে বা অন্য কারো থেকে ডাউনলোড দিয়ে বা বই নিয়ে পড়ে সেক্ষেত্রে তাকে কোনোরূপ বাধা দেওয়া যাবে না। আমি ভেবেছিলাম যে হয়তো সামনের বছর থেকে তোমাদের চেঞ্জ হবে, কিন্তু আমি দেখছি যে বর্তমান তোমাদের অভিভাবকরা চায় না, বিশেষ করে ক্লাস 9দের জন্য অভিভাবকরা চায় না যে এই কারিকুলাম কোনোভাবেই থাকুক, এখন তোমাদের যেন বই এখনই চেঞ্জ হয়ে যায়। তো চলো একটু দেখে নেব যে আমাদের শিক্ষামন্ত্রী বা উপদেষ্টারা কি বলেছেন। কি এটা অপরদিকে আমাদের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অর্থাৎ তোমাদের বর্তমান যারা উপদেষ্টা রয়েছে তারা কি বলে যদি একটু খেয়াল করো, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ডিজিটাল ওয়ে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। নিজস্ব প্রতিবেদনের ঢাকায় তিনি জানেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কোয়ালিটি এডুকেশন গড়ে তুলতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবং উপদেষ্টা বলেন আমাদের পরবর্তীতে আধুনিক কিভাবে আরও করা যাবে সেই বিষয়ে কিন্তু তিনি বলেন। মানে সর্বোপরি কথা যদি আমি বলি, ইনি কিন্তু বলেছেন যে তোমাদের এডুকেশনকে অবশ্যই তিনি উন্নয়ন এবং কি উন্নতশীল একটি কোয়ালিটিফুল এডুকেশনে গড়ে তুলবে। তার মানে অবশ্যই বর্তমান এই তোমাদের যে এডুকেশন সিস্টেম সেটা কিন্তু কোয়ালিটিফুল না। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো তোমাদের কারিকুলাম চেঞ্জ তো হবে, এটা 100%। তবে যদি হয় তবে ক্লাস 9-এর কিন্তু এই মাসের মধ্যে অথবা সামনের মাসের মধ্যে তোমাদের কারিকুলাম চেঞ্জ হতে পারে। তো এই ছিল সর্বশেষ নিউজ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।